গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে হঠাৎ চন্দনা খবর দিলেও আসতে পারবো না, আর শরীরটা খারাপ হয়েছে। এখন রান্নাবান্না করছি, কী রান্না করছি কী না করছি, ইলিশ মাছ করবো, কী করবো দেখা যাক। আজকে সকাল থেকে প্রচুর খাটনি, আজকে না আর ওদিকে যেতে পারলাম না। ভেবেছিলাম একটা একটা করে আলমারি ছুঁয়ে গোছাবো, পাচ্ছি না। এখন আবার সকালে রান্না চলছে পর্ব দুপুরে, এরপরে হয়ে গেলে সব দিয়ে তারপরে করবো রাত্রে রান্না। ভাজা, আলু ভাজা, পুর আছে, ডাল, এটা কুমড়ো ভাতে, এটা ইলিশ মাছ। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার রাত্রের জন্য বানাচ্ছি মিক্সড ভেজিটেবল। সব তরকারি দিয়ে এখানে মশলা করা হয়ে গেছে। এখানে পনির অল্প ছিল, পনিরটা দিয়ে আমি একটা মিক্সড ভেজ বানিয়ে নিচ্ছি। এরপরে কি বানাবো দেখি। মিক্সড ভেজ রাত্রের একটা আইটেম রেডি হয়ে গেছে, মানে লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো, এবার দিয়া কি করছে তোমাদের দেখাচ্ছি। ওরা যাবে বোধহয় আজকে দিল্লি কালীবাড়ি। কুয়াতুল ইসলাম মস্কের ভেতর, মানে কমপ্লেক্সের ভেতরে। তো এই মস্কের হিস্ট্রিটা হচ্ছে যে এই মস্কটা তৈরি করে, মানে যে সময় এটা একটা মন্দির ছিল পুরনো। তো এই মন্দিরটাতে যখন একজন রাজা ক্ষমতায় ছিলেন, মোস্ট প্রবাবলি কুতুবউদ্দিন আইবক অথবা মোহাম্মদ ঘড়ি, তাদের মধ্যে থেকে একজন ক্ষমতায় ছিল। তো এবার তাদের খুতবা পাঠ করার একটা নিয়ম থাকে, যে ফ্রাইডে প্রেয়ার করতে হবে, কয়েন নিজের নামে থাকতে হবে, কারেন্সি। তো এইটা একটা রুল ছিল। এবার সোমবার ক্ষমতা এলে তো শুক্রবার মস্ক তৈরি করা যায় না, তাই একটা হিন্দু মন্দিরের রিমেন্স থেকে এই কুয়াতুল ইসলাম মস্কটা তৈরি হয়েছিল। আমরা এত কিছু জানি তার কারণ হচ্ছে আমি ইতিহাসে মাস্টার্সের স্টুডেন্ট ছিলাম, এবং আমার আর্কিটেকচার স্পেশাল পেপার ছিল। এই যে শেপসগুলো দেখছো, আর্ট শেপ, ডোম শেপ, এই সবগুলো আমরা পড়েছি। তো দিস ইজ ভেরি নাইস অ্যান্ড বিউটিফুল। সবাই দেখতে পাচ্ছ বিশাল কুতুব মিনার, 800 বছরের পুরনো। এবং এখানে যে কটা মানে রয়েছে সব তোমাদেরকে দেখাচ্ছি, দেখো দূর থেকে। এত সুন্দর জায়গাটা, কমপ্লেক্সটা এত সুন্দর যে মনে হবে যেন কোথায় এসে পড়েছি। আমি এগুলো বইতে পড়েছি। আমাদের ম্যাম, ওনার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সাথে চেনা জানা ছিল বলে উনি ওই 3 তলা থেকে ছবি তুলে আমাদেরকে পড়িয়েছিলেন। ইউজুয়ালি সচরাচর সাধারণ মানুষ 3 তলায় উঠতে পারে না, যদি না আপনার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সাথে চেনা থাকে। তো ম্যাম আমাদেরকে ওইভাবেই পড়িয়েছিলেন। এত সুন্দর একটা আর্কিটেকচার, দূর ছবিতে দেখে যেরকম আমাদের লেগেছিল, কাছ থেকে আজকে টোটালি অন্যরকম লাগলো। খুব বেশি দিন মাস্টার্সটা কমপ্লিট হয়নি, 1 বছরই হয়েছে, সেই জন্য স্মৃতি মেমোরিজগুলো এখনও রয়ে গেছে। খুব সুন্দর জায়গাটা। তোমরা যদি কেউ দিল্লি আসো, ডেফিনেটলি কুতুব মিনারটা ঘুরে যাও। মেট্রো স্টেশন থেকে 20 টাকা অটো ভাড়া, যেটা তোমার রয়েছে ইয়েলো লাইনে, তো খুব ইজিলি পেয়ে যাবে অ্যাক্সেস এখানে আসার। 40 টাকা টিকিট। আর যদি তোমরা ক্যাশে পেমেন্ট করো, আর ডেবিট কার্ডে বা এতে করলে, ক্রেডিট কার্ডে, তাহলে 35 টাকা। আর ব্যাগের জন্য 2 টাকা। আমাদের ইউজুয়ালি ব্যাগেরে লাগেনি। খুব সুন্দর জায়গাটা। দেখো, এগুলো সবই কোনোটা 500, 800, 1000 বছরের পুরনো, এবং এখনও যেভাবে এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রিজার্ভ করে রেখেছে, সত্যি এগুলো বলার মতন। তো খুব ব্রিলিয়েন্ট, খুব সুন্দর একটা জায়গা। ডেফিনেটলি তোমরা যখন আসবে পরের বার, এটা কিন্তু। বন্ধুরা, আমরা সবাই কুতুব মিনার থেকে বেরিয়ে গেছি। খুব সুন্দর, পুরোটা দেখানো অসম্ভব। আমি ছবি তুলেছি কিছু। আলাই দরওয়াজা, আলাই মিনার, টুম্ব অফ ইলতুৎমিশ। এত বড় টুম্ব আমি কোনোদিনও দেখিনি লাইফে। পুরোপুরি অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হলো। দেখো, বাকিদের সবার কাছে এটা একটা হেরিটেজ প্লেস, কিন্তু আমাদের কাছে চিরজীবনই এটা লেখাপড়া করার একটা প্লেস। কারণ আমি কুতুব কমপ্লেক্সটা পুরো আমাদের গ্রাউন্ড প্ল্যান ছিল, আঁকতে হয়েছিল। আমি এঁকেছিলাম এক্সামে, সেটা খুব ভালো নম্বর পেয়েওছিলাম ওটাতে, যদিও আমি আঁকায় খুব একটা ভালো না। কিন্তু কুতুব মিনারটা দেখলে, ওটা তো শুধু কুতুব মিনার নয়, ওখানে সাথে সাথে তোমরা অনেক কিছু পাবে, যেমন আলাই দরওয়াজা, আলাই মিনার, টুম্ব অফ ইলতুৎমিশ। এবং খুব ইন্টারেস্টিং কয়েকটা ফ্যাক্ট তোমরা জানো কি না জানি না, ইলতুৎমিশ
ইলতুৎমিশ নিজের টুম্বটা নিজেই মৃত্যুর আগে তৈরি করিয়েছিলেন। কুতুব কমপ্লেক্স যেটা, ওটাও উনি পরে এক্সটেন্ড করেছিলেন। আলাউদ্দিন খালজিও এক্সটেন্ড করেছিলেন ওটা, আলাই দরওয়াজা যেটা দেখতে পেয়ে খুব সুন্দর, এবং এটা একমাত্র মেনটেন রয়েছে বিকজ অফ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। সবাই দেখতে পাচ্ছ না, ঠিক আছে। আমরা চাঁদনি চকের ভেতরে ঢুকে গেছি, এখন যাচ্ছি পরাঠেওয়ালি গলিতে। আমি রিক্সার পেছন দিকে বসে আছি, আর এবার লেটস সি করিমস অথবা দিল্লি 6 কোথাও একটা আমরা খাবো। তোমরা সবাই দেখো চাঁদনি চক। আমি তো ফার্স্ট টাইম এসেছি, বাট মা অনেকবারই এসছে। তো দিস দ্য প্লেস, অ্যান্ড ফার্স্ট টাইম আমি এখানে এরকমভাবে পেছনে বসে যাচ্ছি। তো হ্যাঁ, মানে এক্সপিরিয়েন্সটা খুবই ভালো, খুবই সুন্দর একটা জায়গা। প্রচণ্ড ভিড়, ইটস মোরাল ইটস লাইক বড় বাজার। হ্যাঁ, মানে আমি একটা অদ্ভুত জিনিস পাচ্ছি যে যে জিনিসটাই আমি মিস করছি কলকাতা থেকে, সেখান থেকে আমি সেটাই আমি পাচ্ছি এখানে। তো আই ডোন্ট নো, বাই গডস গ্রেস অ্যান্ড আর এটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অনেকটাই বড় দেখতে পাচ্ছ তোমরা। যদিও SBI এর মেন হেড অফিস ইজ ইন বম্বে, বাট স্টিল দিস ইজ আ ভেরি বিউটিফুল প্লেস। আমি জানি না কেন, বাই গডস গ্রেস অর সামথিং, আমি যা যা কলকাতায় রয়েছে বা কলকাতার মতন যেটা রয়েছে অনেক কিছুই এখানে আমি সিমিলার খুঁজে পাচ্ছি, মেবি ইন আ ডিফারেন্ট ওয়ে অর ডিফারেন্ট ভার্জন, বাট পাচ্ছি। ইটস আ ভেরি বিউটিফুল প্লেস। তো এইটা হচ্ছে চার্চ, সেন্ট্রাল ব্যাপটিস্ট চার্চ। তো হ্যাঁ, ইটস আ ভেরি বিউটিফুল প্লেস। মানে আমাদের চেনা জানাও অনেকে রয়েছে। এইটা মার পাপড়ি মাসি পেছনে, সরি সামনে, আমি পেছনে, আমি এভাবে বসে আছি, দেখতে পাচ্ছি তোমরা আমাকে। হ্যাঁ, তো এইটা হচ্ছে দিল্লি 6। আই হোপ তোমরা গানটা মনে আছে যে এ মসক্কালি মসক্কালি, এই গানটা হচ্ছে দিল্লি 6-এর। তো দিস ইজ দিল্লি 6 চাঁদনি চক, ভেরি নাইস প্লেস। আমার খুব ভালো লাগছে যেতে পরাঠেওয়ালি গলিতে। ডান দিকে গুরুদ্বারা দেখতে পাচ্ছ তোমরা। এই প্লেসটা ইজ অ্যামালগামেশন অফ অল দ্য থিংস ইউল ফাইন্ড। মন্দির খুঁজে পাবে, মসজিদ খুঁজে পাবে, চার্চ আমরা দেখলাম, গুরুদ্বারাও দেখলাম, তো অনেক কিছুই রয়েছে এখানে। যাই হোক, আমরা এখন যাচ্ছি। এবার নেক্সট ভিডিওতে আমি ওখানে পৌঁছে আবার ভিডিও। তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে পরাঠেওয়ালি গলিতে আমরা এসে গেছি। কত সুন্দর সুন্দর সব দোকান খাবারের, মনে হচ্ছে বড় বাজারেই রয়েছি। এবং স্টেটটা পাল্টে গেছে, সিমিলার টু বড় বাজার ইন মেনি ওয়েজ। দিস প্লেস ইজ লাইক epically famous for its paratha. একটা গলি যে শুধু পরোটা নিয়ে ফেমাস হতে পারে, পরোটা নিয়ে ফেমাস হতে পারে, সেটা এই জায়গা দেখলে বোঝা যেত না। তো এইরকম একটা জায়গা যেটা শুধু পরোটার জন্য ফেমাস, ইনক্রেডিবল কত রকমের পরাঠা তোমরা দেখতে পাচ্ছ এখানে। রাবড়ি পরোটা, চিজ পরোটা, মোমো পরোটা, মেওয়া পরোটা, চাপ পরোটা, আমরা জন্মে কোনোদিনও নাম শুনিনি এরকম এরকম পরোটা রয়েছে এখানে। সো দিস প্লেস ইউ ক্যান কাম টু হিয়ার। খুব সুন্দর এই জায়গাগুলো, মানে সিমস লাইক আমি বড়বাজারেই রয়েছি, শুধু অন্য রাজ্যটা হয়ে গেছে, অন্য স্টেট হয়ে গেছে। ভেরি বিউটিফুল। সো ইয়া, এরপর নেক্সট আমাদের ডেস্টিনেশন হচ্ছে কিছু কেনাকাটা করার হলে করবো। আর এছাড়া আমরা যাচ্ছি নেক্সট দিল্লি 6 অথবা করিমসে খেতে, সেটার ভিডিওটাও আমাদেরকে। ও সবাই, আমরা এখন চাঁদনি চক থেকে বেরিয়ে যাচ্ছি জামা মসজিদে করিমসে। আমি সেই রিক্সার পেছন দিকে বসেছি আগের বারের মতন। পরাঠেওয়ালি গলিতে এক একটা পরোটা 200 টাকা করে, অসম্ভব। একটা পরোটা 200 টাকা দিয়ে খেতে গেলে আমাদেরকে আম্বানি হতে হবে, দ্যাট ইজ নট পসিবল। তো আমরা খাইনি পরোটাওয়ালা গলি থেকে, ঠিক আছে, কত রকমের পরোটা, বাট একটা পরোটা 200 টাকা, সিরিয়াসলি। এটা মোরলেস লাইক অনেকটা মারওয়াড়িদের এরিয়ার মতন বড় বাজার।
তো আমার মা আমার জামাটা ধরে রাখছে যাতে আমি পড়ে না যাই। ওই যে গরুকে বেঁধে রাখে না, ওরকম টাইপের বেঁধে রেখেছে আমার মা আমাকে। এখানে এটা গলিটার ভেতরে, এখানে সব সোনার দোকান পরপর পরপর দেখতে পাচ্ছ, সব রকমের রয়েছে, দুদিকে রয়েছে সোনার দোকান। একটা ভিউ তোমরা পাচ্ছ এখান থেকে। আমরা এরপর যাচ্ছি জামা মসজিদ, এটা হচ্ছে দরিবা কালান, দিল্লি 6। অ্যান্ড ইয়েস, আমরা যাচ্ছি এখন জামা মসজিদ কাছে। ভেরি নাইস প্লেস। একটু কনজেস্টেড তো হবেই, তার কারণ দিল্লির মতন স্টেট এবং ক্যাপিটাল আর ফুল অফ টুরিস্ট প্লেসেস, তো সেই জন্য আমি বাদাম শেক খেলাম একটা, মার পাপড়ি মাসি লাস্সি খেলো, তো খুব ভালো জায়গা। দেখতেই পাচ্ছ কত ট্রাফিক, কত লোক। আমি ঝুলে ঝুলে তোমাদেরকে সবটা দেখাচ্ছি। বাট এইটুকু বলতে পারি, এই জায়গায় যদি আসো প্রচুর সময় হাতে নিয়ে আসবে, আমাদের মতন কম সময় হাতে নিয়ে এসো না। আমরা আর একটু সময় হাতে থাকলে আমরা করতে পারতাম। অ্যাকচুয়ালি আজকে আমরা কুতুব মিনারেও গেছিলাম, সেই জন্য দুটো একদিনে করতে গেলে যাওয়া হয় আর কি, বাট তাও সাফিসিয়েন্টলি আমরা ঘুরেছি। অ্যান্ড আই ডোন্ট নো যে আরও কত কত ঘোরার জায়গা আছে দিল্লিতে। আমরা কুতুব মিনার, যেহেতু আমি ওইটা নিয়ে পড়াশোনা করেছি, তাই ওখানে 3-4টে কমপ্লেক্স আমরা দেখলাম, 3-4টে মনিউমেন্ট, আলাই মিনার, আলাই দরওয়াজা, টুম্ব ইলতুৎমিশ আর কুতুব মিনার এবং কুয়াতুল ইসলাম মস্ক। তো তারপরে এখানে এসেছি। তো এই হচ্ছে তোমার পাড়া, ঠিক চাঁদনি চক থেকে বেরিয়ে জামা মসজিদে যাবার রাস্তা। এর পরের ভিডিওটাতে আমরা জামা মসজিদের ওখানে পৌঁছে করিমস বা দিল্লি 6 যেখানেই খাই সেইটা তোমাদের সাথে শেয়ার। বন্ধুরা, আজকে মা বাপু মাসি ভাই করো, আজকে আমরা গেছিলাম কুতুব মিনার আর চাঁদনি চকে রেস্টুরেন্ট, করিমস বা দিল্লি 6। আমরা দিল্লি 6 করিমস কোনোটাই খুঁজে পাইনি। বাকি আর অনেক রেস্টুরেন্ট ছিল, বাট ডিউ টু মানে আনহাইজিনিক কন্ডিশনস, মানে কী বলতো একদম স্ট্রিট। আই আন্ডারস্ট্যান্ড স্ট্রিট ফুড আমরাও খাই, বাট কী বলতো একদম মানে খোলা ওপেন রান্না হচ্ছিলো, তো সেই জন্য আর কি একটা হাইজিনিক মনে হয়নি আমাদের, সেই জন্য আমরা স্কিপ করে গেছি। আমরা এখন বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে আমরা অর্ডার করে কিছু একটা খাবো। বাট খাওয়ার থেকেও ইম্পর্টেন্ট যেটা আমরা ঘুরেছি কুতুব মিনারটা, চাঁদনি চকটা ঘুরেছি, ইটস রিয়েলি ভালো। রেড ফোর্টটা দেখা হলো না, জামা মসজিদটা ভেতরে ঢুকতে পারিনি, বাইরে থেকে ছবি তুলেছি। রেড ফোর্টে বন্ধ 15ই অগস্ট অব্দি, রিপেয়ারিংয়ের কাজ চলছে, তো সেই জন্য আজকে যাওয়া হয়নি রেড ফোর্টে। তোমরা যখন আসবে অবশ্যই জায়গাগুলো দেখবে, আশা করছি তোমরা যখন ভিজিট করবে তখন রেড ফোর্ট খোলা থাকবে। আর একটি কথা বলতে গেলে আজকে আমরা খুব এনজয় করেছি। এখনও কিন্তু আমাদের ট্যুর শেষ হয়নি, কালকে লাস্ট আমরা বেরোবো, কাল কোথায় যাচ্ছি করছি সব থাকবে। বন্ধুরা, তোমাদের যা যা দিয়া পাঠাচ্ছে আমি তোমাদের সবাইকে দেখাচ্ছি। আর আজকে দিয়ার বলেছিল যে ও পুজো দিতে যাবে কালীবাড়িতে, তো আজকে হয়নি, ওর একটা কাজ পড়ে গেছে, সেজন্য ও ওখানে যেতে পারেনি। পরে টাইম করে ওরা কুতুব মিনার চলে গেছিলো। তো যাই হোক, আজকে দেখালাম ও কোথায় যাচ্ছে। ও আমার দর্শক বন্ধুদের কথা চিন্তা করছে, এটা আমার খুব ভালো লাগছে। যে আমার দর্শক বন্ধুরা হলো আমার একটা পরিবার, যেমন আমার বোন, আমার পরিবার একটা আছে, আমার সব মিলে আত্মীয় স্বজন, সেরকম এরাও আমার পরিবার, তোমরাও আমার সব পরিবার। তো ওরা যে নিজে ভেবে এইগুলো করছে, আমার এটা খুব ভালো লাগছে। আর আজকে সারাদিন কি করলাম না করলাম তোমাদের তো সবই দেখাই, সবই বলি। তোমাদের কাছে একটু বললে মনটাও আমার হালকা হয়। তো আজকের মতন ব্লগটা আমি এন্ড করছি, কারণ আজ আমি নিজে ভীষণ টায়ার্ড। তো কারণ আজ চন্দনাও আসেনি, হঠাৎ বলেছে যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, শুনেই মনটা একদম কেমন করে ওঠে। একটা কথা শুনলে, সকালবেলা উঠে একটা কথা যদি ভালো, মানে একটা ভালো খবর শুনলে ভালো লাগে, আর এরকম একটা খবর আমার বুকটা মনে ধাস করে উঠেছে যে কী হলো, এটা তো স্বাভাবিক না। তো যাই হোক, ভালো আছে, শুনলে ভালো লাগলো। আমি ফোন করেছিলাম কালকে আসবে, তো এই আর কি।
তো আজকে আমি ভীষণ টায়ার্ড লাগছে, কালকে দিয়ে আবার কোথায় যায় না যায়, আমাকে পাঠালে আমি অবশ্যই তোমাদের দেখাবো। তো আজকের মতন আমি ব্লগটা এন্ড করছি। আমার সুইট হোম চ্যানেলটাকে তোমরা লাইক করে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। বাই।